বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আমি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখান থেকে সকাল থেকে এই যে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ভোর 6টা। এই 6টা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। এখন আমি রান্না বান্না করতেছি। আমার ছেলেটাও অসুস্থ, পায়ে ব্যান্ডেজ, সেই কথা বলতেছিলাম বৈশা বৈশা, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এখন রান্না বান্না করতে যাব। কি রান্না করব জানি না। আজকে ছোট ননদ ফোন দিছে, হঠাৎ করে আসবে। কি রান্না করব, আম্মা কি রান্না করব জানি না। এখন রান্নাঘরে আইসা দেখি এই যে মাছ, তারপরে ভিজাইছে, এই যে রুই মাছ ভিজাইছে। আর এখানে গরুর মাংস আনছিল মনে হয়, এই গরুর মাংস ভিজাইছে। গরুর মাংসটা রান্না করব আলু দিয়ে, আর রুই মাছটা রান্না করব সিমের বিচি দিয়ে। অনেকে খাইসারা বলে, আর আমরা সিমের বিচি বলি, আর কোনো নামে বলি না, আমরা সিমের বিচি বলি। এটা এই সিমের বিচিটা রান্না করব। আর এই যে রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। আর এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না করব। আর এখানে ভাত বসাই দিছি। আর এইটা টমেটো টকটা দুর্ভাগ্যবশত ফালাই দেওয়া লাগছে, এটা নিতে পারি নাই আমার কাছে। তো এই বিচির ভিতরে এখন কি এই টমেটো যারা খান, যেভাবে খান, কিন্তু দেখবেন আগে টমেটোটা ভালো আছে কিনা। এই বুক, টমেটোর বুক আছে না, বুকের ভিতরে পোকা থাকে, সেজন্য একদম ফালাই দিছি। পরে ডাল রান্না করছি, পরে এটা ফালাই দিয়ে আর করি নি। এখন এই রান্নাঘরে কথা বলতেছি, আর এই যে কাজ করতেছি। ডাল বসাইছি, তারপর না আগে ভাত বসাইছি, ডাল বসাইছি। এখন আমি গরু মাংসটা ছুটাইতেছি। গরু মাংসটা বরফ হয়ে গেছে। এটা বাঘা মাংস। এইখানে বাঘা গরু জবা দিছে, জবা দিয়ে বাঘা দিয়ে মাংস বিক্রি করছে। যে আমরা ছোটোবেলায় দেখছি আমার আব্বা গরুর মাংস আনতো, বাঘা গরুর মাংস আনতো, অনেক আনতো। প্রতি সপ্তাহে গরু জবা দিত আমাদের দেশে। এক সপ্তাহ পর পর গরু জবা দিত। আর আমার আব্বা আনতো 4 কেজি 5 কেজি করে, আমার আব্বা গরুর মাংস আনতো। তখন 100 টাকা করে বাঘা ছিল গরুর মাংস, এই গরুর মাংস ছিল। আর এখন 700-800 টাকা গরুর মাংস। খাওয়াটা অনেক কষ্ট। মধ্যবিত্ত পরিবার যারা, তারা তো কিনতে অনেক সমস্যা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররা মাসে বছরে মনে হয় কিনতে অনেক কষ্ট হয়। মাসে 1 কেজি গরুর মাংস খাওয়া যায় না, কিন্তু আল্লাহ দিছে, আনছে আমার স্বামী জামাই। এই গরু মাংসটা আনছে, বাঘা গরু মাংস। এখানে করবার এই গরু জবা দেয় সবাই মিললা, সেইখান থেকে যে গরুর মাংস আনছে। এখানে কতটুকু মাংস আমি জানি না, কিন্তু আমি ধুয়ে দেয় পরিষ্কার করে নিতেছি, আম্মা বসাই দিবে। 2 কেজি না 1.5 কেজি জানি না, সেটা আমি বসাই দিছি। 2 কাটতে দিছি, আম্মা কাটবো, ছোটো ছোটো করে কাটা লাগবো। আর এখানে আমি মাছ বাছতেছিলাম। আর এই যে গরুর মাংসটা আম্মা কাটা দিছে, আমি ধুইয়া সব কিছু নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দুইটাই বাটা এখানে। আর দিয়ে দিব তেজপাতা, এই পেঁয়াজ, মানে সব এক এক করে সব মশলা দিয়ে দিতেছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতন এই মরিচের গুঁড়োটা লাল অনেক, এই জন্য অল্প দিতে হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ, তাও স্বাদ মতন লবণ দিলাম। এখানে সব দিয়ে দিলাম। এখন গরম মশলা, এলাচ, আর দিলাম 2টা তেজপাতা, আর দিয়ে দিব এই লাঠি, আর দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। প্রথম দিয়ে দিছি জিরা গুঁড়া, এই যে জিরা গুঁড়াটা বাটিতে ছিল, এই জন্য জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন। আর লাস্টে দিয়ে আবার দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা মনে ছিল না প্রথম, পরে লাস্টে মনে হয়েছে ধনিয়া গুঁড়া দিইনি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর একটু তেল লাগবো,
তো আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি, এখানে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিছি সব মশলা নামানোর পরে। এখন ধনিয়া গুঁড়াটা নামাইলাম, এই ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সব কিছু মশলা দিয়ে একদম সুন্দর মতন হাতে মাখাই নিব। এখন অফ ক্যামেরায় আবার মাখায় টাকায় তারপর বসাই দিব গরু মাংসটা রাইস কুকারে। আমাদের ইলেকট্রিক চুলা তো, ওই চুলা ভাতটাত রান্না করব, আবার করব, আবার মাঝে মাঝে কারেন্ট চলে যায়, তখন বসে থাকতে হয়। এখন এই মাছটা এই যে বাছতেছি আমি, মাছ ভাজা হইলে তারপর আমার এই যে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি মাছটি আমার বাছতে হবে। আর এই যে গরুর মাংসটা বসাই দিছিলাম, গরুর মাংসটা হয়ে আসছে, হইতেছে, বলক আসছে, এখন লাড়া দিতেছি আমি। একদম অনেক মাংস দেখা গেছে না, কিন্তু উন্নে গেছে গা মাংস, আরও উন্নে নিচে নেমে যাবে। গরুর মাংসটা কষাইতেছি, আর এখান দিয়ে যে ডাল বসাইছিলাম না, এই যে ডিস্কি পাতিলে ডালটা সিদ্ধ করে ডাল বসাইছি। আর এখানে এই যে গরুর মাংসটা আলু দিয়ে দিতেছি, এত কম আলু দিছি, সবাই আলু খুঁড়তো, সবাই খালি আলুই চাইতেছে। এখানে যে আমি মাংসটা আলু দিয়ে রান্না করতেছি, আর এখানে আমি সিমের বিচি বসাইছি, মশলাটা আর দেখাই নেই। আমি তিনটা রান্না করতেছি আমি। এখানে ডাল তো বাগার দিয়ে দিলাম, ডাল রান্না করছি, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলাম। আর এখানে গরুর মাংসটা এই যে আলু দিয়ে দিলাম, এখন ঝোল পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। অনেক কষানো হয়েছে, তারপর এখন পরিমাণ মতন ঝোল দিব রান্নাটা। আর এখান দিয়ে যে সিমের বিচি তো বসাইলাম, মাছ ভাজি করলাম, মাছ টাছ ভাজা তারপর সিমের বিচিটা রান্না করব। আর এখান দিয়ে মাংসটা রান্না করতেছি, তারপর লাস্টে দিয়ে আবার দুগা ভাত, অল্প দুগা ভাত দিব। রান্না তো আমাদের পরিমাণ রান্না করলে কি হবে পরে, আমাদের পরিমাণ রান্না করলে অনেকে খাইতে পারে, 4-5 জনে খাইতে পারে। তারপর হঠাৎ যদি আবার ওদের সাথে কেউ আসে বা 2-1 জন হয়ে যায়, তখন তো মানুষটারও বসায় ভাত রান্না করা যায় না। সেই জন্য কী করে আমরা একটু এক্সট্রাভাবে আর 1-1.5 ফুট ভাত রান্না করে থুই যদি লাগে, সেই জন্য মানুষ আসলে। আর আমরা নিজেরা হলে এই কাজটা করা লাগে না, যদি মেহমান আসে বা কেউ আসে তখন এই কাজটা করা লাগে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর এই তো রান্না বান্না হয়ে গেছে। এখানে গরু মাংস আলু দিয়ে রান্না করলাম, আর আমার রান্না করছে সাজনা দিয়ে, শুটকি দিয়ে, বেগুন দিয়ে, মিষ্টি আলু দিয়ে, গোল আলু দিয়ে মিলাইয়া একটা সবজি রান্না করলো, শুটকির তরকারি। আর ওইখানে রান্না করলাম রুই মাছ দিয়ে, তারপরে সিমের বিচি দিয়ে আর টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করলাম। আর এখানে ডাল আর ভাত, এই আজকের মেনু দুপুরের খাওয়া দাওয়ার।